আমি তোমাকে একটা প্রণাম করি আগে। ভগবান এনাদের মধ্যেই বিরাজমান, কারণ এনাদের মুখ ফোটে না, বলতে পারে না যে আমাদের খিদে পেয়েছে। তো ফ্রেন্ডস, আমি রয়েছি NH60 বাইপাস, দেখতে পাচ্ছ, চেন্নাই রোড। তো এইখানে একজন মা বসে আছেন। মা, কি করছো এখানে? ও, জল নিতে এসেছিল। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? আচ্ছা, এই যে মা বসে আছেন, দেখে মনে হচ্ছে মানসিক ভাবে একটু বিকৃত। তো মা, আপনি কিছু খেয়েছেন? চা খেলাম। চা খেয়েছেন? এখন বাজে 4টা, আপনি চা খেয়েছেন, ভাত খাননি? না না, কোথায় ভাত? ভাত খাননি? দেখতে পাইনি যারা দেই। আচ্ছা, আমি ভাত এনে দিলে আপনি খাবেন? আমি যদি ভাত এনে দিই আপনি খাবেন? আচ্ছা, তাহলে আপনি এখানে বসুন, হ্যাঁ, আমি ভাত এনে দিচ্ছি। ঠিক আছে? ভাত খাবেন না রুটি খাবেন? ভাতই এনে দিই আর কি। ভাত এনে দেবো, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তো আমি ভাতই এনে দিচ্ছি, আপনি বসুন, আমি এনে দিচ্ছি। ঠিক আছে, মা এখানে বসুক, আমি যাচ্ছি, মায়ের জন্য ভাত এনে দেবো। চলো, ভিডিওটা কন্টিনিউ করো। তো রয়েছে P99 হোটেল, যেটা নারায়ণগড় NH60 বাইপাসের উপরে পড়ে। তো আজকে চলে এসেছি। দাদা আছেন, দাদা অনেক পরিচিত মুখ, এবং যে মালিক ওনার ছেলে, ঠিক আছে, আজকে খাবারটা তুলে দিচ্ছে ওই অসহায় মায়ের জন্য। ঠিক আছে বাবু, ভালো থেকো, সুস্থ থেকো, এবং শারদিয়ার আরাম শুভেচ্ছা এবং ভালোবাসা রইল তোমার জন্য। দাদা, আপনাকেও। ঠিক আছে, মা এদিকে চলে আসো, আসো, এখানে বসো, এখানে বসো, বসো, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। হ্যাঁ, মা তুমি বসছো? আচ্ছা, এটা খাবার থাকলো। হ্যাঁ, আমি তোমাকে একটা প্রণাম করি আগে। তুমি হাত দিয়ে নাও, এটা একটু জল দাও। মা, না আমি খাবো না, তুমি খাও। আসো আসো। খাও মা। হ্যাঁ, তো ফ্রেন্ডস, তো এনাকে আমি কেন প্রণাম করলাম জানেন? কারণ ইনি হচ্ছেন একজন মানসিক ভারসাম্যহীন মা। উনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, আমরা খাবার দিলেই এনারা খান। ভগবান এনাদের মধ্যেই বিরাজমান, কারণ এনাদের মুখ ফোটে না, বলতে পারে না যে আমাদের খিদে পেয়েছে। আমরা যখনই খাবার দিই এনারা খান। তো আপনারাও যদি এরকম রাস্তার ধারে কোনো অসহায় মা, বাবা বা বয়স্ক মানুষকে আপনারা দেখতে পান, তাহলে অবশ্যই একটু খাবার তুলে দেবেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, জল তুলে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনেই পুজো, পুজোতে সবাই ভালোভাবে কাটান, আনন্দ করুন। শারদীয়ার আগাম শুভেচ্ছা আপনাদের। জয় হিন্দ।